তার মানে এতক্ষণ চান করেছিলে, এখন পুরো কমপ্লিট হয়ে, তাই তো? কি কি? তুমি তো বললে এক্ষুনি এতক্ষণ করেছিলাম, তার মানে না, তোমাকে যখন বললাম চান করে করিনি, এক্ষুনি চান করলাম একটু আগে। বলো। ভাত খেয়েছো? না, খাইনি। কেন? এক্ষুনি এইসব এলাম। কোথায় এলে? কোথাও যাইনি, চান করতে গেছিলাম, এক্ষুনি এলাম। আচ্ছা, চান করতে কি তালাবে যাও, পুকুরে যাও নাকি? কি? চান করতে কি পুকুরে যাও নাকি? হ্যাঁ, আমি পুকুরেই করি। ও, তোমাদের পুকুরে, তাই তো? হ্যাঁ, আবার আমাদের পুকুরে করবো না, লোকেদের পুকুর পাবো কোথায়? ও, বলো। ভাত কখন খাবে? ভাত খাবো না আজকে আর। কেন খাও না কেন? খিদে পাইনি। খাইয়ে দাও নাকি? ঠান্ডা খাই, ঠান্ডা করে দিয়েছো। না, খাইয়ে দিতে হবে না। ঠান্ডা খাবে? ঠান্ডা হাত আছে আমার। বলছি, ঠান্ডা খাবে? স্প্রাইট, 7 আপ। 7 আপ খাবে? না না, আমি খাইনি এটা। খাইনি না খাও না, কোনটা? খাও না, সেই একই খাও। তা খাইনি, একই কি করে হচ্ছে? খাইনি মানে কোনোদিন খাইনি, যারা খায় না মানে খেয়ে দেখেনি কোনোদিন তারা বলে খাইনি, আর খাই না মানে এটা কি? মানে পছন্দ করে না, মানে পয়সা নেই কিনে খেতে পারিনি। হ্যাঁ, এটাই হলো কথা। হ্যাঁ, তোমরা এমনি কি কি খাচ্ছ? কথা তো অনেক, কথা অনেক রকমের মানে আছে, ঠিক আছে? বলো। ভালো লাগে না, মাথা ঘুরছে। কেন, কি খেয়েছো? ঘুমাইনি রে, জানো মাথা ঘুরছে। ওই জন্য না অন্য কি কারণে? অন্য কি কারণে শুনি? কি কারণে বুঝতে পারিনি নাকি? বুঝতে পেরেছি তো, এত বুদ্ধি কোথায় রাখা বলো? দেখে বুঝাও যাচ্ছে গলা শুনে। হ্যাঁ, এই বিরিয়ানি ফিরিয়ানি, খাও, তোমাদের তো দিন এখন। বিরিয়ানি ফিরিয়ানি সব খেলাম, স্প্রাইট খেলাম, ফের দেশ থেকে এলো সন্দেশ মিষ্টি ফিষ্টি সব খেলাম। আর বলছেন আর কি খেলো? আর কি খাবো? আর কিছু খাইনি। আর কিছু খাওনি? আর বিশাল স্প্রাইটের ফটো মিষ্টি ফটো দিলে পাঠাও। ঢপ মেরে কি হবে বলো? খাওয়ার জিনিস ঢপ মেরে। মন বলছে আরো অন্য কিছু খেয়েছি, ওই জন্য বললাম। আর কি খেয়েছি? যেটা খাই ছেলেরা। পাইনি আর কিছু। বলো। প্রিয়াঙ্কা চোপড়া, তাই তো? বলছি তোমার নাম প্রিয়াঙ্কা না চোপড়া? প্রিয়াঙ্কা চোপড়া। কি বেশি খাই গেছে নাকি? হ্যাঁ, খেয়ে আর উঠতে পারছি না, দেখো না, আগে চাপ হয়ে যাচ্ছে। আমি মাথায় উঠে না পড়ে যাবো। না, আগে উঠবো। উঠতে পারছি না, উঠতে ভালো লাগে না, ঘুরে হয়ে গেছে, খেয়ে মনে হচ্ছে শুয়ে থাকা, উঠবো না। এখনো তো যাইনি, মানে যেখানে কাজ করি সেখানে যাইনি, আগে যেখানে করতাম ওইখানে আছে এখন, শুয়ে আছে এখন। বলো। এই ব্যাপার তাহলে, তাই তো? এই ব্যাপার।
আর কেরালাতে এরকম দেশের মতো না, বুঝলো তো। হুম। হুম। তুমি যে বললে না, তুমি যে বললে ওরকম হয় না, কিন্তু ঠিক আছে। কি হয় না? ওই যে ও, বুঝলে। তাহলে কি খেয়েছো না খাও না? না, খাওয়া জিনিসটা কি? বেশি না কম? হুম, বেশি না কম? বুঝতে পারলাম না। বলছে তো বেশি খেয়েছো না কম খেয়েছো? খেয়েছি, একটু বেশি করে খেয়েছি। হ্যাঁ, ওই জন্য ভুলভাল বকছে। কি বলছি আমি? না না, কিছু না। তাহলে মদ খেলে কি হতো বলে তো? কে? বলছি তাই যদি মদ খেতাম তাহলে কি হতো বলতো, 1 চিপি মদ খেলে? বিনা নেশা করে যদি এরকম বকছি, তারা যারা, কি বলবো। আচ্ছা, মদ কেমন হয়, মিষ্টি নাকি ঝাল? কি জানে, খেয়ে দেখতে হবে একবার। তুমি খাবে, আমাকে 1 চিপি দেবে। কি? তুমি খাবে, আমাকে 1 চিপি দেবে। না না না। 1 চিপির মধ্যে 1/2 চিপি পানি দেবে, ঠিক আছে? 1/2 চিপির মধ্যে। তাহলে ওইগুলো কোথা পাওয়া যায়, আমি তো সেটাই জানি না। সব জায়গাতেই পাওয়া যায় মদ। সব জায়গা থেকে? যেটা সেটা ওই কি একটা দোকান আছে নাকি? না, দোকান তো আছে, সে তো দেখে নিতে হবে। এমনি শহর এলাকায় তো যেখানে সেখানে পাওয়া যাবে, একটু জায়গায় জায়গায় এতে, মানে যেখানে সেখানে বলতে একটা দোকান থাকে। যারা খায় তারা খোঁজ রাখে, আমরা কি খাই না কিছু জানি শুধু না। খেলেই শুধু খোঁজ রাখে? কি? খেলেই শুধু খোঁজ রাখে? ছেলেরা সব জায়গায় ঘোরে, তা তো জানবে। এখানে দেশের মধ্যে খারাপ জায়গা, খারাপই নিজের, বুঝলে। হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা, দেশে যেমনি 500, 300, 1000, বুঝলে তো, দেশে যেমনি 500, 300, 1000, 150 এরকম হয় না? মানে বুঝতে পারছি না, ওরকম খারাপ জিনিস এখানে নেই কেরালা। বাকি যে কটা শহর আছে সব শহরে আছে, খালি কেরালাকে ছেড়ে, বুঝলে। হ্যালো, কেরালাকে ছেড়ে যত এখানে ইন্ডিয়ার মধ্যে শহর আছে সব শহরে আছে। ইন্ডিয়ার মধ্যে কেরালা, বাইরের দেশের মধ্যে সৌদি আরব, আফগানিস্তান, পাকিস্তান, এইসব জায়গা কিন্তু নেই, মুসলিম এলাকা কিন্তু নেই। বাকি যে কান্ট্রি আছে সেগুলোতে আছে, মুসলিম এখানে অ্যালাউ নেই। কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব মুসলিম এলাকাতেই আছে, খালি কেরালাটা বাদ। কেন মুসলিম এলাকায় লাগে না, এখানে তো এখানে মেন কথা অতটা নেই তো, তাই না? অন্য জায়গায় মুসলিমের বেশি, যেখানে শুধু মুসলিম থাকে তারা এমনি করে না, এই ব্যাপার। কি বলবো, এক্ষুনি মানে দেখলাম তো, মানে হোটেলে এত সুন্দর কি করে হয় এখানে বুঝতে পারছি না, বুঝলে। হ্যালো, দেখলেই নিশ্চয়
হায় হায় হায়। তুমি বললে বিশ্বাস করবে না, মানে পুরো যেরকম চকচকে হ্যাঁ ম্যাডাম, কি বলবো, মানে এখানে যারা আছে মানে এত সুন্দর ভাবে হিজাব করে না, দেখলে দেখতে মনে হেবি সুন্দর হিজাব করে, বুঝলে। বুঝলাম। দেশেও তো মুসলিম মেয়ে আছে, ওদের তো ভালো লাগে না, কিন্তু এইখানে মানে কি বলবো, মানে যেই দেখবে সে খুশি না। মানে আচ্ছা আচ্ছা হিরোইনরা আচ্ছা ঠিক মেকআপ করে আছে, ওদের কাছে কিছু না, কিছু না, যাকে বল হিরোইনদের নামে হিরোইন দিয়েছে, খালি ফিল্ম গাইবো এটা হিরোইন, এরা তো দেখতে ভালো না। হিরোইন তো এখানে যারা আছে দেখলে দেখতে মনে হয় হিরোইন কিছু না, এদের কাছে খালি নাম দিয়ে দিয়েছে হিরোইন, ওই জন্য সবাই বলে করে হিরোইনের মধ্যে দেখতে, হিরোইনকে কি দেখতে কিছুই না, এইখানে দেখলে রেখা হয়ে যাবে, বুঝলে। হ্যালো, ওই মানে ওই চেষ্টা বন্ধ করা আছে, বুঝলি, চেষ্টাকে বন্ধ করলো, বুঝলাম। মানে এখানে মুসলিম মেয়েগুলো মানে যেরকম ভদ্র হয় তো, যে দেশের মতো না যে লাইন মারো ফোটাবো, ফোটানোই যাবে না এখানে, এত ভদ্র এখানে মেয়েগুলো, মানে এত ভালো, এর কিছু বলাও যাবে না, দেশের তো বলাই তো। রাজিদা, ঘুমাও তাহলে। আর যেটা বললাম, কেরালা একটা মেয়ে দেখবে, এত সুন্দর সুন্দর মেয়ে কেরালায়, কি বলবো, মুসলিম মেয়েগুলো বলে রাজিদা, যে দেখবে তাই নেশায়। বলো। হ্যালো। হ্যাঁ। কিন্তু দেখবে মানে যখন ভালোবাসা হয় না কারোর সাথে, মানে সুন্দর মেয়ে তো ভালো লাগে, নেশা হয়, কিন্তু যখন কেউ কাউকে মন থেকে ভালোবেসে ফেলে, তখন দেখবে আবার সুন্দরের থেকে সুন্দর লাগে তাকে, বুঝলে তো। সে যেরকমই দেখতে হোক, মানে তাকে মানে ভালো লেগে যায়, পুরো মনে ধরে যায়, এরকম। তোমাকে তো বলেছি এটা না। তবে এখন তো আর সেরকম কাউকে মনে ধরে নেই, বুঝলে তো, তাই জন্য সুন্দর দেখলেই ফিদা হয়ে যাচ্ছে, কি বলবো আর। খাই না নিয়ে না না না, দেখো দেখো এইখানে মানে কি কি করে যেতে হবে বলে বুঝে যাচ্ছে না। ফটো তুলতে হবে, ফটো তুলে দেবে, পাঠটা দেবে, তুমি নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাসই করবে না। বিশ্বাস দেওয়াটাই মুশকিল, কি করে বিশ্বাস দিলাম, বুঝলে। মানতে হবে এখানে মুসলিম মিউজিয়াম দেখতে ছেলেগুলোই সেরাম, মুসলিম ছেলেগুলোই হেবি জানো, বিশাল লম্বা চওড়া, ফর্সা, হেবি সুন্দর দেখতে। বলো। হ্যালো। বুঝেছি। করবো বলো, দেখে দেখে জিন্দগি শেষ, জুটবে আর থোড়ি। দেখো দেশে নেই কেন, দেশে আছে, তাহলে এইখানে মেয়েরা যেরকম গ্লেজ মারে তো, দেশে ওটা হয় না, মানে বিনা মেকআপে, দেশে যেমন এক গাদা লিপস্টিক এক গাদা মেকআপ এ করে তো, এরা ওরকম করে না, সিম্পল ভাবে থাকে, এত সুন্দর লাগে, মানে এদের মেকআপের প্রয়োজনই পড়ে না, জানো তো।
আর চকচকে রং, মানে রং ফোটে। বেশি দেখে ফর্সা হলে অনেকে মরা মরা রং থাকবে, মরা রং চকচকে গ্লেজ মারা, বুঝলে? যেমন আলো জ্বলে লাইট মারে, এরকম লাইট মারে। একটা জিনিস ভালো লাগছে যে মুসলিম হয়েছে, ধর্মটা যেমন, আবার মেয়ে তেমন মুসলিমদের, বুঝলি তো? হ্যালো, হ্যাঁ এখানে মুসলিম মেয়ে তেমন, কিন্তু হলে কি হবে, কিছু করার নাই। হ্যালো প্রিয়াঙ্কা, হ্যাঁ বলো। কি করি বলো তো, কিছু ভালো লাগে না। হ্যালো, হ্যাঁ এখানে এসছি, আর শুনে শুনে মেয়েরা দেখছি, মন খারাপ হয়ে যাচ্ছে। আর শুনে শুনে মেয়েরা দেখছি, আর মন খারাপ হয়ে যাচ্ছে, বুঝলে? বুঝলাম। মনটা খারাপ এই কারণে হচ্ছে যে এইখানে লোকেরা মজা আছে, মানে এত ভালো ভদ্র, বেশি তো অর্ধেকের বেশি সব মানে বিয়ের আগে সব কাজ হয়ে গেছে, তাই না? অর্ধেকের বেশি মেয়েরা সব খাওয়া। হ্যাঁ গো, বেশিরভাগ বেশি, কেন ছেলেগুলোও সেরকম, মেয়েগুলোও সেরকম, কিন্তু এখানে ওরম নেই, জানো তো? হ্যালো, বুঝলে? এখানে ওইসব হয় না, ওই জন্য আমার ভালো লাগে আরো। তারপরে প্রিয়াঙ্কা, ওই বললো প্রিয়াঙ্কা, হ্যাঁ বললো ভিডিও কল করো। এখন করবো না, পরে করবো বিকালে। বিকেলটা কখন হবে শুনি? বিকেলটা কখনো জানি কত বাজে, সন্ধ্যেটা। 4টে বাজে। হ্যাঁ 4টে, ছিটি আর কটা বাজে পাগলি কোথায়? 3টে বাজে। কি 3টে বাজে। নেশা নাকি? এই যে আর কি করছি নাকি, 15টাতে 14, তাহলে 3টে 14 নয়? সত্যি নাকি? 3টে 14-তে? হ্যাঁ কি বলবো, খেয়ে দিয়ে মাথা গেছে, ঘড়ির টাইমও দেখতে পারি, ঘড়ির টাইমও দেখিনি আর। তুমি দেখো ভালো করে, 3টে 14 তো। ওরা তো বলছি, আমার কথা তো বলছে, ও আমি ঘড়ির দিকে তাকাইনি। অন্য কিছু খেলে তো আমার হবে। অন্য কিছু কি খেয়েছি বলো? না না কিছু না। আমি কিছু খাই না, ঠিক আছে, আমার মানে একটু বেশি খাওয়া হয়েছে বলে এসেছি, তা নিয়ে এরকম হচ্ছে। ঘুমের ঘোর। এমনিতে ঘুম ঘুম পাচ্ছিল, আমাকে বাসে করে এলাম এত দূর। মনে হচ্ছে তোমার প্রচুর নেশা হয়ে গেছে।
কসম না, আমি নেশা কিছু হয়নি। নেশা মানে এখানে মেয়েদের দেখলাম তো মনটা খারাপ হয়ে গেল। নেশা হয়েছে। না, সব মেয়ে না, এইখানে মুসলিম মেয়েদের কথা বলি। ওইটা বলছি, ওই মেয়েটা বলে। তুমি দেখলে তোমার নেশা হয়ে যাবে, তুমি বিশ্বাস করবে না। আমার দরকার নেই। শুধু তোমার না, এখানে ছেলে মেয়েদের দেখবে এত সুন্দর দেখতে না, তুমি দেখলে তোমার নেশা হয়ে যাবে। তুমি যে বললে না ওই প্রোফাইলে একটা ছেলে ফটো লাগিয়েছেন, তুমি বললে এরকম রিয়েলিটি আছে, ওটা কিছু না, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। ওদের মধ্যে ছেলে, বুঝলে তো, ওইসব ছেলের লুক কিছুই না। ওদের কত সুন্দর সুন্দর আছে, তুমি দেখেছো কোথায় তুমি? ওইখানে থাকলে শুধু বুঝতে হবে, সব জায়গায় ঘোরো তবে তো জানতে পারবে কোথায় কেমন আছে। আমার সব জায়গায় ঘুরে আছে, ঠিক আছে, কোথায় কেমন আমার সব জানা আছে, বুঝলে? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, তাও নিজেদের অকাতটা তো রাখতে হবে না, যে ওদের সঙ্গে আমাদের তুলনা করলে না আমরা কোথাও কত নিচে, ওদের পায়ের নিচে আমাদের পাই। উফ, রূপ never 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 in your life compare yourself, okay? আরে চুপ ওদের চুপ সঙ্গে চুপ ওরা শিক্ষিত চুপ দিক চুপ। দিয়ে অনেক উঁচুতে, ওদের মানে দেখতে রূপের দিক দিয়ে ওরা উঁচুতে, ওদের গুণের দিক দিয়ে উঁচুতে। আমরা কি, এটাতে তো আমরা মানে ওদের কাছে কিছুই না। কিছুই না, ওদের সঙ্গে কিছুই না আমাদের এটা বলা ভুল, কিছুই না এটা বলা ভুল। দেখো, এখানে মুসলিম তাহলে বিনু, তুমি দেখো যদি পটাতে পটাতে পারো একটা। দেখো হবে না কেন, এদের মন বলে একটা জিনিস আছে, ঠিক আছে, যে এত বড় লোক বলে, এত পয়সাওয়ালা বলে, এত রূপ গুণ বলে, এদের রূপ গুণ থাকতো, রূপ আছে ঠিকই, দেশের মতো না যে অহংকার দেখাবে এ করবে, এরা ওই সামনে, এদের মন এত সাদা কি বলবো তোমার, নিজের থেকে মানে তুমি এখানে না থাকলে তুমি বুঝতে পারবে না। এখানে কোনদিন ঝগড়াঝাঁটি হয় না জানো, দেশের মতো। সেইটা এই ঘর বুঝলাম, তা থেকে ওই বলে কি ঘরে তোমার ঝামেলা। সঙ্গে বিয়ে করবো আর একদিন যাবে? উফ, ওইখানে অনেকে আছে যারা করেছে, ঠিক আছে, এইখানে মানে দেখো তোমার যদি হয় একটা। দেখো এখানে 97%, ঠিক আছে, 96% মেয়েরা মানে মুসলিম মেয়েরা, সব মানে এত সুন্দর দেখতে, কি বলে তো, মুসলিম মেয়েদের কথা বলছি, 96%। বাকি তার মধ্যে এবার সব রকমেরই আছে, খারাপ দেখতে, এ দেখতে, কালো ফর্সা সব রকমেরই আছে, কিন্তু 96% মানে যা যেখানেই যাবে সব জায়গাতেই ভালোই দেখতে হবে। খুব কমের মধ্যে দু একটা তুমি মাঝে মধ্যে খারাপ দেখতে পাবে। এটা নয় যে খারাপ নেই, ভালো খারাপ সব জায়গাতেই আছে, কিন্তু এখানে একটু ভালো কিন্তু বেশি ভালো, বুঝেছো, আর দেখলে দেখতে মন যায়। এটা আর কি পার্থক্য এই জায়গাটার মধ্যে। বলো। না, আমার একটা বন্ধু ছিল, বুঝেছো, মানে কেরালার বন্ধু, মুসলিম বন্ধু। হ্যালো, তোর সাথে কথা ফথা বলতাম, এসব করতাম, আমি বলতাম এরকম যে একটা ইয়ে করে দে, তোদের এখানে মেঘনা সুন্দর সুন্দর একজনের কাছে সেটিং করে দে। বলছে দেখ ভাই, এই দেখ ভাই বলে না, বলছে দেখো ভাই, আমরা মুসলিম, ঠিক আছে, তুমি তো ভালো রকমই জানো, আর মুসলিমদের প্রেম করা হারাম। মানে হারাম কেন, মানে সেটা শুদ্ধ ভাবে হওয়া চাই, যে প্রেম করলে মানে শয়তানে সবসময় মানে খারাপ ভাবনা চিন্তা আনে, করে অনেক কিছু হয়, খারাপ হয়ে যায়, সেই কারণে আমাদের প্রেম করতে নেই। আর এমনি মেয়েদেরকে সবসময় ইজ্জত করতে হয়, সেই কারণে আমাদের প্রেম করতে নেই। তুমি নিজে বিয়ে করে নাও, বিয়ের পর নিজের ওয়াইফ কে ভালোবাসো, কিন্তু এরকম করবে না। আর আমরা আমরা কেরালায় মানে এইখানের লোকরা, এখানের লোকরা কি করে জানো তো, দেশের মধ্যে না, যে আগে মেয়ের চক্করে পড়বে, এ করবে, এর আগে নিজের লাইফে মানে ক্যারিয়ার ভাবে, পড়াশোনা করলো, ইন্ডিয়ার বাইরে চলে গেল, যে ভালো মন্দ মানে লাখ খানিক মাইনে পেলো, 2 লাখ 3 লাখ মাইনে পেলো, সেই মাইনে গুলো নিয়ে এনে দেশে বিজনেস করা চালু করে দিল। এরকম করে বিজনেস করে কোটি কোটি টাকা কামালো, নিজে পায়ে দাঁড়িয়ে পড়লো, ব্যাস, তারপর থেকে এবার মানে কাউকে হয়তো ভালো লাগলো, সেটা বলে লাভ ম্যারেজ হয়ে গেল। আমাদের দেশের মতো নয় যে লাইন মারবে,
ফিউচারে কিছু নেই, ছাড়ছুড় হয়ে যাবে, এরকম না। নিজের ফিউচারটা আগে বানায়, তারপরে প্রেমের কথা হয়। প্রেম বলতে কি, মানে ভালো লাগলো হয়তো কাউকে, সেটা যে বলে দিল, নিয়ে হলো, ভালোবাসা হয়ে গেল, লাভ ম্যারেজ, বুঝলি, এরকম। হ্যালো, এরকম এখানে এই হয়, বুঝলে। এই জন্য তো আমাকে এই শহরটা এত ভালো লাগে, জানো তো। নাহলে এত শহর থাকতে আমি কেরালাতেই কেন থাকি। আমার মানে সব শহরে ঘোরা আছে, আমার কেরালাটাকে আমি চুজ করেছি। আই লাভ কেরালা। ঘোরার জায়গা হেবি সুন্দর সুন্দর আছে সব কিছুতে। মানে কোন জিনিসটা আছে বলে যেখানে খারাপ? সব জিনিসটাই ভালো, বুঝলে। হম, বলেছে ও আমাকে বলছিল, আমি ওকে বলছিলাম অনেক আমার মানে একটা হম, বলেছে ও আমাকে বলছিল, আমি ওকে বলছিলাম অনেক আমার মানে একটা ইচ্ছা আছে, তাহলে একটা মেয়েকে বিয়ে করবো। ও বলছে ঠিক আছে, হবে না কেন, হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু মানে তোমাকে মানে বিয়ে হয়ে যাবে ঠিক আছে, কিন্তু তোমার এইখানেই থাকতে হবে, আর নেশা পানি কিছু করলে হবে না। মানে আমাদের এখানে নেশা পানি চলে না, ওই যে দেশে যেমন গুটখা ফুটকা চিবোই তো। আমি যে দেখো, আমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি নেশার জিনিস কিছু ছুঁই না। তাহলে আরোই ভালো। বলার পর আমাকে বলছে, ঠিক আছে তাহলে আমি দেখছি, ঠিক আছে। আমি বলছি আমার তো এখানে ঘর ফর নেই, ঠিক আছে, আমি কাজ করি যা। বলছি ঘর নিতে কি হয়েছে, আমাদের এখানে মানে যাদের মানে যে অনেক বাঙালি কিছু কিছু ছেলে আছে, মানে যারা বিয়ে করে, তারা মানে ঘর জামাই হয়ে থাকে, এরকম system, বুঝলে? বছরে একবার করে ঘরে গেলে 2 মাস 3 মাস থাকলে চলে যাবে। এবার তারা এবার মানে যে সোনাটা দেয়, কিলে কিলে সোনা দেয়, যা থেকে তুমি নিজের বিজনেস খুলে দিতে পারো। এখানে যে মেয়েগুলো যারা সোনা দেয় না, মেয়ের বাপরা যে সোনা দেয়, আর তোমার বিজনেস হয়ে যায়, মানে কোটি কোটি টাকা সোনা দেয়, বুঝলে তো। যাকে বিয়ে করলো, সে মেয়েরা কোটি কোটি টাকা সোনা দেয়, কারণ তাদের মানে আরো বেশি ইয়ে হয়। এমনি ছেলেগুলো সব পয়সা বানায় হয়, কিন্তু তার সাথে দিয়ে দেয় ফিউচার আরো আগে বাড়ার জন্য, বুঝলি, এরকম ব্যাপার। ওই জন্য এখানে একটা মেয়েকে বিয়ে করলে 2 দিনে বললো, ঘর ফর সব করে দেবে এরা, কিন্তু একটা ইয়ে, এইখানেই থাকতে হবে। মানে এটা আর কি নিজের ঘর, আর এটা হলো শ্বশুর বাড়ি। বছরে একবার করে গেলাম, 2 3 মাস থাকলাম, আবার চলে গেলাম। এইখানে কে থাকবে বলে? তার দেশের ঘরটা কিসের জন্য? ছেলে হয়ে যদি বাইরে থাকে, তাহলে কি হবে বলো? কি হয়েছে, থাকলে কি হয়েছে? না, আমার ওরকম নেই, জানিস তো। আমি চাই নিজের মা আব্বার কাছে থাকবো, দরকার নেই। আর বিকাশ, আমাকে বললাম, কিন্তু নিজের ফ্যামিলি ছেড়ে চলে আসবো, মা আব্বাকে ছেড়ে এখানে থাকবো, কি হয়েছে, তা তুমি তোমার মা আব্বাকে বলবে যে বাইরে চলে আসতে, এখানে